Hello everyone. Hello. I hope I am audible and visible clearly as well. Okay, so let's get started. Yeah, all okay. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা এখানে পড়ছিলাম অ্যাডভান্স ম্যাথ। অ্যাডভান্স ম্যাথের মধ্যে যে চ্যাপ্টার পড়ছিলাম তার নাম হচ্ছে অ্যালজেব্রা। আমরা অলরেডি দুটো লেকচার পড়েছি and this is our class number 3. This is our class number 3. আমরা এখানে অ্যালজেব্রার প্রথমে থিওরি পড়ছি এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে এমন টাইপের কিছু কোশ্চেনও আমরা সলভ করছি। ঠিক আছে, এইবার আমাদের এই টপিকটার নাম আজকে স্পেশাল কিছু রুলস রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার বাইরেও কিছু জিনিস আমি করাবো যেগুলো তোমাদের জানতে হবে এবং সেই রিলেটেড যা যা অঙ্ক আছে আমি সব করে দেবো আজকে। ঠিক আছে, চলো শুরু করি। কিন্তু তার আগে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমার চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম, তুমি যদি তার প্লেলিস্ট সেকশনে যাও, টাইম অ্যান্ড ওয়ার্ক পড়ানো রয়েছে, টাইম স্পিড ডিস্টেন্স পড়ানো রয়েছে, বোর্ড এন্ড স্ট্রিম পড়ানো হয়েছে, এভারেজ পড়ানো হয়েছে, এলসিএম এসএ পড়ানো হয়েছে, পাইপ অ্যান্ড সিস্টেম পড়ানো হয়েছে, পার্টনারশিপ পড়ানো হয়েছে, মিক্সার এলিগেশন, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে বলতে গেলে টোটাল যে অ্যারিথমেটিক পোর্শনটা আমি শেষ করে রেখেছি। ঠিক আছে, টোটাল অ্যারিথমেটিক শেষ করা আছে। এবার আমরা অ্যাডভান্স ম্যাথটা এভাবেই শেষ করব। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টোটাল 98টা ভিডিও রয়েছে। এটা যদি তুমি কমপ্লিট করো, এর সাথে তুমি যদি পিনাকেল সলভ করো, পিনাকেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, প্লাস এর সাথে যদি তুমি মক টেস্ট দাও, তোমার ম্যাথে যে প্রিলিমস সেখানে 50-তে 50 এবং মেন্স হয়, মেন্সে 90 আউট অফ 90, এটা তুমি অবশ্যই স্কোর করতে পারবে। ইভেন আমি কয়েকবার পেয়েছি, মানে কয়েকবার বলতে আমি মানে যে কয়েকবার এক্সাম দিয়েছি মোটামুটি প্রতিবারই ম্যাথ রিজনিং 50 থাকে, মেন্সেও 90 পেয়েছি আমি এসএসসির মেন্সে। তো এটা তোমার বলো সিজিএল, সিএইচএসএল, সিপিও, জিডি, এমটিএস, এছাড়া আরআরবি, এনটিপিসি। হ্যাঁ, এর বাইরেও তুমি যদি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দাও বা স্টেটের যে কোনো এক্সাম দাও সব ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এখানে অন্যান্য সিডিএস এর জন্য অ্যালজেব্রা আছে, সেটাও ক্লিয়ার হবে, বাকি সব কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। লেটস গেট স্টার্টেড। ঠিক আছে, আজকে স্পেশাল রুল। দেখো, আমরা যদি এখানে এরকম পাই যে আমাদের কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়ালস টু 2, আমরা ডিরেক্ট এখানে ভ্যালু পুটিং যদি করি, তুমি দেখবে ভ্যালু পুটিং যদি করা হয়, তুমি x এর ভ্যালু যদি 1 রাখো তাহলে কি দাঁড়াচ্ছে 1 প্লাস 1/1, দ্যাট মিনস 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। তার মানে এরপরে যখনই তুমি দেখবে এই ইকুয়েশনটা x প্লাস 1/x ইকুয়ালস টু 2, তুমি এখান থেকে সোজা x ইকুয়ালস টু 1 বসিয়ে দেবে নির্দ্বিধায়, এটাই হয় অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো বলেছে x প্লাস 1/x ইকুয়ালস টু -2, দেখবে কি বলেছে। দেখো x প্লাস 1/x ইকুয়ালস টু -2, এবার x এর জায়গায় যদি তুমি -1 বসাও, কি দাঁড়াচ্ছে -1 প্লাস অফ -1 1/-1, তাহলে কি হচ্ছে -1 -1 কি দাঁড়ালো -2। অলরাইট, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, যখনই দেখবে x প্লাস 1/x এর ভ্যালু -2, তুমি বলবে x এর ভ্যালু -1। ঠিক আছে, স্পেশাল রুল বলতে এগুলো মনে রাখলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবে। আচ্ছা, এবার এটাই আসি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। দেখো এখানে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 2। এবার তুমি শোনো, এক্স এর ভ্যালু 1 বসাও, দেখো কি হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1/1 স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 1 প্লাস 1/1 ইকুয়ালস টু 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, তাই না? আবার যদি এক্স এর ভ্যালু -1 বসাও, সেক্ষেত্রে কি হচ্ছে -1 স্কোয়ার প্লাস 1/-1 স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 1/1 ইকুয়ালস টু 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। দেখা যাচ্ছে না, ঢেকে দিয়েছি, দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার হোয়াট আই মিন টু সে, তুমি এখানে যখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের টার্মে থাকবে আর সেটার ভ্যালু যদি 2 দেওয়া থাকে, তুমি এক্স এর ভ্যালু 1 বসালেও এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, এক্স এর ভ্যালু যদি -1 বসাও সেটাও স্যাটিসফাই করবে, কারণ স্কোয়ার করলে মাইনাসের যদি স্কোয়ার করো সেটা প্লাসই হয়ে যায়। ঠিক আছে,
এটাই হলো এখানকার ব্যাপার। তো নেক্সট আসি, নেক্সট বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা যদি ওয়ান হয় তাহলে কি হবে? তাহলে দেখো, তাহলে হয় যদি এইটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে এক্স এস কিউব ইকুয়ালস টু হয় মাইনাস ওয়ান। আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা যদি মাইনাস ওয়ান হয় তাহলে এক্স এস কিউব ইকুয়ালস টু ওয়ান হয়। এবার তুমি বলবে কিভাবে, আমি বলবো এই তো দেখাচ্ছি। দেখো কি বলেছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান। এবার আমরা এখানে করি এলসিএম নেই, তাহলে এক্স এলসিএম আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান। তাহলে এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স। অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এবার আমি তোমাকে বললাম একটা ফর্মুলা আছে না, এ কিউব মাইনাস বি কিউব, যেমন এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। তেমন আরেকটা ফর্মুলা আছে না, এ কিউব প্লাস বি কিউব, মানে উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা হয় এটা কিউবের, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। যেমন দেখো এখানে এই এ কিউবের জায়গায় তুমি এক্স বসাও এবং বি কিউবের জায়গায় যদি ওয়ান বসাও, আমি এবার কি করছি এক্স প্লাস ওয়ান দিয়ে উভয় দিকে গুণ করছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো ইন্টু এক্স প্লাস ওয়ান, তাই না? তাহলে এখানে কি হবে এক্স এস কিউব প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে কি দাঁড়াচ্ছে এক্স এস কিউব ইকুয়ালস টু মাইনাস ওয়ান এদিকে এলে। তাহলে কি দাঁড়ালো, তোমার যখন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান হবে তখন তাহলে এক্স এস কিউব ইকুয়ালস টু মাইনাস ওয়ান হবে। দেখো সেটাই লিখেছি, এক্স এস কিউব ইকুয়ালস টু মাইনাস ওয়ান। সিমিলারলি তুমি যদি করতে চাও, দেখো তুমি যদি সিমিলারলি করতে চাও দেখবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু যদি মাইনাস ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্সটা ওইদিকে গুণ হলে মাইনাস এক্স হয়ে যাবে, এবার সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে এলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এবার তুমি এক্স মাইনাস ওয়ান উভয় দিকে গুণ করো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো ইন্টু এক্স মাইনাস ওয়ান এদিকে গুণ করলে দেখো এই যে এই ফর্মুলাটা এ মাইনাস বি দিয়ে গুণ করেছে না কোনটাকে, তাহলে এটা মাইনাস বি কিউব হবে। তার মানে এক্স এস কিউব মাইনাস ওয়ান এর কিউব ইকুয়ালস টু জিরোর সাথে এটা গুণ করলে জিরোই হয়। ঠিক আছে, তাহলে এখানে এক্স এস কিউব ইকুয়ালস টু ওয়ান হলো। দেখো যখন এখানে মাইনাস ওয়ান থাকবে তখন এর ভ্যালু হয় প্লাস ওয়ান, আর যখন এখানে প্লাস ওয়ান থাকবে সেটার ভ্যালু হয় হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে, এই হলো এখানকার ঘটনা, বোঝা গেছে? তাহলে এটা এখানে ক্লিয়ার হয়ে গেছে, এখানে প্লাস ছিল তাই এখানে মাইনাস বেরিয়েছে, এখানে মাইনাস ছিল তাই এখানে প্লাস হয়েছে। ঠিক আছে, কিছু নেই মানে প্লাস। এবার আসি, আমাদের এটা হলো, এটা হলো, এটা হলো, তার মানে এখানে লিখে দিচ্ছি আমি এক্স ইকুয়ালস টু ওয়ান, এখানে লিখে দিচ্ছি এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এখানে লিখে দিচ্ছি এক্স ইকুয়ালস টু প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান, আর এখানে লিখে দিচ্ছি আচ্ছা। এবার আসি এটাই, এটা ইকুয়ালস টু যদি এরকম থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু রুট ওভার থ্রি থাকে তাহলে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান। আবার যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু মাইনাস রুট ওভার থ্রি থাকে সেক্ষেত্রেও আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এবার এটা আসছে কিভাবে দেখার পালা। দেখো কি বলছিলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু রুট ওভার থ্রি। দেখো এবার আমি দুদিকে স্কোয়ার করছি, ধরো দুদিকে স্কোয়ার করছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার থ্রি তার স্কোয়ার। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, বা এটা কিউব নিতে হবে আমাকে, কিউব করি চলো এই জায়গাটা। আহা, এক মিনিট দাঁড়াও, এক মিনিট, কার্সারটা কাজ করছে না। হুম, দেখো যদি কিউব নেই তাহলে রুট থ্রি তারও কিউব করতে হবে আমাকে। এবার দেখো এটা একটা ফর্মুলাই আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স তার কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু এটাকে কি লিখতে পারি থ্রি রুট থ্রি, থ্রি রুট থ্রি লেখা যায় তো এই যেটাকে, তিনবার রুট থ্রি গুণ থ্রি রুট থ্রি। তাহলে দেখো এটার সাথে এটা কাটছে এবং এর ভ্যালুটা কত, দেখো এর ভ্যালুটা কত, এখানে রুট থ্রি না, তাহলে এর জায়গায় আমি রুট থ্রি বসাতে পারি তো, এর জায়গায় আমি রুট থ্রি বসাতে পারি তো। তাহলে দেখো কি দাঁড়ায় আলটিমেটলি এক্স প্লাস ওয়ান বাই এক্স
এটার কিউব -3 ইন্টু এটার মান হচ্ছে √3 ইকুয়ালস টু 3√3। এখানে কিছু একটা ভুল হলো আই থিঙ্ক। কি ছিল এখানে? 1 মিনিট দাঁড়াও তো। এখানে ছিল হচ্ছে আচ্ছা, x+1/x ইকুয়ালস টু √3, ঠিক আছে না? আচ্ছা, x+1/x ইকুয়ালস টু √3। আমি তো ঠিকই করে যাচ্ছি এখান থেকে, এখনো অবধি তো কিছু ভুল হওয়ার কথা নয়। আচ্ছা চলো দেখি কি হয়। বাট এখানে আই ডোন্ট নো, আই থিঙ্ক আমি কোথাও কিছু মিস করছি। x³ x+1/x এর হোল কিউব, দেখি তো এটা করি। করলে কি হয়, x³ প্লাস 3x² ইন্টু ওয়াই প্লাস 3x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে এটা কাটলে x³ প্লাস 1/x³ প্লাস এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটার সাথে এটা কেটে যাচ্ছে, 3 কমন নিলে x+1/x। এই তো, ভুলটা আমি ধরে ফেলেছি, ভুলটা এখানে প্লাস হবে, আমি খেয়াল করিনি। আমি না এই x³ প্লাস 1/x³ এর ফর্মুলা লাগিয়ে দিয়েছি, যেমন x+1/x তার কিউব -3x+1/x। আমি এটা বসিয়ে দিয়েছিলাম, ওই মাইনাসটা করতে গিয়ে আমার এখানে ভুল হয়ে গেছে, যে এখানে প্লাস হবে। নাও ইট ইজ ওকে। দেখো, দেখো, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। দেখো, এবার তুমি যদি এখানে করো x+1/x তার কিউব ইকুয়ালস টু 3√3, এই 3√3 এদিকে নিয়ে যাও, 3√3, এটার সাথে এটা কেটে গেল, ইকুয়ালস টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো, আরে ইয়ার আমি তো এইখানটাও ভুল লিখেছি। আরে সরি ইয়ার, সরি সরি, আমার গন্ডগোলটা শুরু হয়েছে ওখান থেকেই আর কি। এটা হবে x³ প্লাস 1/x³, x³ প্লাস 1/x³, এখানেও হবে x³ প্লাস 1/x³। তাহলে এখানে কি হচ্ছে, x³ প্লাস 1/x³ ইকুয়ালস টু 0। তো x³ ইকুয়ালস টু -1/x³। তো এটা এদিক গিয়ে গুণ হবে, ক্রস মাল্টিপ্লিকেশন ওটার সাথে। তাহলে কি দাঁড়াচ্ছে, যে এক্স x⁶ ইকুয়ালস টু -1। এটাই তো হলো। সিমিলারলি তুমি যদি এটা নিয়ে করো, এখান থেকে তুমি দেখতে পাবে x-1, x+1/x ইকুয়ালস টু, এই যে x+1/x ইকুয়ালস টু যদি -3 হয়, -√3 হয়, তাহলে কিউব করো দুদিকে, x³ প্লাস 1/x³ প্লাস 3 ইন্টু x+1/x ইকুয়ালস টু -√3। এর যদি কিউব করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে, -3√3, তাই তো? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এই ভ্যালুটা সিমিলার, এই ভ্যালুটা এখানে বসে যাবে। তাহলে পরের লাইনে কি হচ্ছে, x³ প্লাস 1/x³ প্লাস 3 ইন্টু -√3 ইকুয়ালস টু, আমি এটা মুছে একবারে এরকম লিখি, ইকুয়ালস টু -3√3। দেখো এদিকেও -2√3, এদিকেও -3√3 কাটা, তাহলে কি হচ্ছে, x³ প্লাস 1/x³ ইকুয়ালস টু 0। তাহলে x³ ইকুয়ালস টু -1/x³, তাহলে x⁶ ইকুয়ালস টু -1। ঠিক আছে? তো তুমি যাই করো, এখানে যদি প্লাস থাকে তাও এখানে -1 হচ্ছে, এখানে যদি মাইনাস থাকে তাও এখানে -1 হচ্ছে, হোয়াটএভার, ঠিক আছে? তো এই কয়েকটা ছিল এখানকার স্পেশাল রুল। এটা ক্লিয়ার হয়ে গেল। তুমি যখনই দেখবে এটা মানে x+1/x ইকুয়ালস টু √3 লেখা, তোমার মাথায় x⁶ ইকুয়ালস টু -1, এটা যেন সাথে সাথে চলে আসে। এই পেজটাকে মুখস্থ করে নেবে, যে 6টা ফর্মুলা আছে, ফর্মুলা বলতে স্পেশাল রুল যেগুলো আমরা করলাম, সেটাকে মুখস্থ রাখার চেষ্টা করবে। ঠিক আছে? দেন আসছি। ওকে।
নেক্সট ফর্মুলা, দেখো কি বলছে। এটা ফর্মুলাটা দাঁড়ায়, এক মিনিট দাঁড়াও। হুম, দেখো পেজ অ্যাড করলাম। দেখো কি বলছে, যদি তুমি এখানে এক্স স্কোয়ার করো প্লাস 1/x² করো ইন্টু x³ মাইনাস 1/x³ করো, তাহলে মাইনাস এক্স মাইনাস 1/x, তাই তো? আর যদি এখানে এরকম করো x² মাইনাস 1/x², x³ প্লাস 1/x³ প্লাস এক্স মাইনাস 1/x। আচ্ছা, আমি এখানে একটা জিনিস করে দেখাই আগে। ধরো x³ প্লাস 1/x³ এর সাথে x² মাইনাস 1/x² গুণ করছি, কি দাঁড়াচ্ছে? x⁵ মাইনাস 1/x প্লাস 1/x মাইনাস 1/x⁵, তাহলে কি দাঁড়াচ্ছে? x⁵ মাইনাস 1/x⁵ প্লাস না মাইনাসই নিচ্ছি এখান থেকে 1/x। হা 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 হা, এখানে কোথাও একটা গোলমাল করে দিলাম না? এটার সাথে যদি এটা গুণ করি 1/x হয় ঠিকই, এটার সাথে এটা গুণ করলে শুধু x হবে। বেশ, দেখো এখানে যদি করা হয় মাইনাস, তাহলে এখানে কমন গেল 1/x, কি দাঁড়াচ্ছে বলো তো? তাহলে তুমি কি কি করলে আলটিমেটলি বিষয়টা? x³ প্লাস 1/x³ আর x² মাইনাস 1/x² ইকুয়ালস টু x5 প্লাস 1/x5 মাইনাস x মাইনাস 1/x। এবার দেখো তাহলে এই টার্মটাকে যদি তুমি রাখতে চাও কি দাঁড়াবে? x5 প্লাস 1/x5 ইকুয়ালস টু x² মাইনাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ প্লাস x মাইনাস 1/x। আবার দেখবে আরেকটা জিনিস, ধরো এটা একটা পর্ব গেল, আরেকটা জিনিস আমি করতে চাইছি, সেটা হচ্ছে ধরো x² প্লাস 1/x² ইন্টু x³ মাইনাস 1/x³। ভালো মতো অবজার্ভ করবে জিনিসটা, x⁵ মাইনাস 1/x প্লাস x মাইনাস 1/x⁵। তাহলে কি দাঁড়ালো বিষয়টা এখানে? x⁵ মাইনাস 1/x⁵ মাইনাস যদি কমন নেই এখান থেকে, বা প্লাসও যদি কমন নেই, x মাইনাস 1/x হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এটা x² প্লাস 1/x² ইন্টু x³ মাইনাস 1/x³, এটা ইকুয়ালস টু x⁵ মাইনাস 1/x⁵, আর এখানে x মাইনাস 1/x। এবার এটাকে যদি আমি আলাদা রাখি তাহলে বাকিটা কি দাঁড়াচ্ছে? x5 মাইনাস 1/x⁵, এটা ইকুয়ালস টু x² প্লাস 1/x², x³ মাইনাস 1/x³। আচ্ছা, এখানে প্লাস ছিল একটা, সরি, প্লাস হবে, মুছে করে দিচ্ছি, ভুলভাল লেখা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। ঠিক আছে, দেন এখানে চলে আসে মাইনাস, এটা এটা এদিক গেল সাইড চেঞ্জ করে, মাইনাস হবে, প্লাস ছিল x মাইনাস 1/x। এবার তুমি একটা ক্ষুদ্র জিনিস খেয়াল করেছো, যখনই এখানে প্লাসটা বড়, এখানে প্লাস, আরে আর আমি তো এখানেও ভুল টুকে দিয়েছি, তা মাইনাস হবে। আরে ওখানে কেন মাইনাস? এখানে তো প্লাসই ছিল, এই x⁵ এর এখানে, সরি সরি সরি, ভুলভাল লিখে দিচ্ছি মাঝে মধ্যে, এটা মাইনাস এটা মাইনাস। তুমি একটা জিনিস খেয়াল করেছো যেটা আমি বলছিলাম, যখন এখানে x³ কিউব বড় না, স্কোয়ারের চেয়ে কিউব বড়, যখনই কিউবের মাথায় প্লাস আছে তখন এখানে প্লাস হয়েছে। বড় কোনটা? বড় হচ্ছে কিউব, কিউবের মাথায় কিউবের যখন মাইনাস হয়েছে তখন এখানে মাইনাস হয়েছে। তার মানে কি? ভালো মতো খেয়াল করবে জিনিসটা, এটা আমি লাল কালি দিয়ে করছি। যখন এখানে প্লাস তখন এখানে প্লাস, এটা কোনটা? এই কিউবের মাথা। যখন কিউব কিউব বড়, এর এর সাথে যখন মাইনাস হবে তখন এখানেও মাইনাস হবে অ্যাকচুয়ালি। তাহলে কি দাঁড়াচ্ছে আমার ফর্মুলা দুটো? দেখো, এখানে কিউব বড়, এর এখানে মাইনাস হয়েছে তাই মাইনাস, আবার এখানে কিউব বড়, এখানে প্লাস আছে তাই এখানে প্লাস।
বোঝা গেছে জিনিসটা? দুটোই হবে ফর্মুলা, এটার সাথে কিন্তু গোলাবে না। আমি আগের দিন আরেকটা ফর্মুলা লিখেছিলাম, সেটা হচ্ছে x5 প্লাস 1/x5। আশা করি এটা মনে আছে। ওই এক্স স্কোয়ার প্লাস 1/x² ইন্টু x³ মাইনাস x³ প্লাস 1/x³ মাইনাস এক্স প্লাস 1/x। ঠিক আছে, এখানে কিন্তু প্লাস ছিল আর এটা কিন্তু মাইনাস, হ্যাঁ, কিপ ইট ইন মাইন্ড। তারপর এখানে কি করতে পারো, x3 প্লাস 1 বাই যদি x4 করো, x3 1 বাই যদি x3 করো, তাহলে x4 মাইনাস 1/x4। এখানে কি হয়েছে, বড় বড় কোনটা, 4, 4 বড়, এর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানেও মাইনাস হবে, x মাইনাস 1/x। আবার সিমিলারলি যদি এখানে x³ মাইনাস 1/x³ করো, এখানে যদি x4 প্লাস 1/x4 থাকে, এখানে বড় 4, এখানে প্লাস আছে, তাই এখানে প্লাস হবে x মাইনাস 1/x। ঠিক আছে, তুমি যদি এটা করতে চাও এখান থেকে সিমিলারলি করতে পারবে। এটা মাইনাসের সূত্র, এখানে প্লাসের সূত্র, x7 প্লাস 1/x7, এটা সূত্র দাঁড়াচ্ছে হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। দিস ইজ ইট। ঠিক আছে, একদম খুব সুন্দর ফর্মুলা, এগুলো একটু মাথায় রাখবে, পরীক্ষায় ভীষণ সময় ভীষণ ভাবে কাজে লাগে। ঠিক আছে, চলো নেক্সটটাতে যাই তাহলে। দেখো, এখানে একটা কোশ্চেন চেয়েছে, কি বলেছে, এর ফর্মুলাটা কি হবে, তুমি যদি এখানে x² মাইনাস 1/x² করো, তাহলে তোমাকে এখানে x³ প্লাস 1/x³ করতে হবে। আর তার চেয়েও বড় কথা, এখানে যদি কিউব বড় প্লাস আছে তাহলে প্লাস দাও, x মাইনাস 1/x। এবার তোমাকে কি বের করতে হবে, এখানে এখান থেকে তুমি x প্লাস 1/x বের করবে আগে। তাহলে করলে কি হবে, দেখো 3² এখানে প্লাস আছে, +4, তার মানে √13। এটা আমি করিয়ে এসেছি প্রথম ক্লাসে ফর্মুলা, যারা বুঝতে পারলে না এখান থেকে এই মাইনাস থেকে কিভাবে প্লাসে কনভার্ট হয়, এটা তারা ওই ফার্স্ট ভিডিওকে দেখে নাও, বুঝিয়ে এসেছি ওখান থেকে। আচ্ছা, এবার তাহলে x² ইন্টু কি হবে, এটা x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x, তাই তো। আর এখানে কিউবের ফর্মুলাটা কি হবে, যখনই তুমি x প্লাস 1/x জেনে যাবে তখনই কিউব বের করতে পারবে, x³ প্লাস 1/x³। এটা মানে কি, এটা মানে হচ্ছে x প্লাস 1/x², সরি, এটা কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x, আর এখানে x প্লাস 1/x। এটা কেটে গেল, তাহলে কি হচ্ছে, x প্লাস 1/x x প্লাস 1/x হলো √13। তাহলে এটা কি হচ্ছে 13 মাইনাস 3, আর এটার ভ্যালু কত, √13। তাহলে এখান থেকে কত হলো, এখান থেকে হলো হচ্ছে 10√13, 10√13 হলো। আর এটা আচ্ছা, এখানে লিখছি x³ প্লাস 1/x³ প্লাস x মাইনাস 1/x। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত, x প্লাস 1/x এর ভ্যালু হচ্ছে √13 ইন্টু x মাইনাস 1/x এর ভ্যালু কত, 3। তাহলে এখানে একদম 3, আচ্ছা 3 এখানেই বসাই, আর ইন্টু এ কত হলো 10√13 প্লাস অফ x মাইনাস 1/x এর ভ্যালু কত, 3। তাহলে কি দাঁড়াচ্ছে, 3 10 30, আর √13 এটা স্কোয়ার করলে +3। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, 30 ইন্টু 13 প্লাস 3, তাহলে কত দাঁড়াচ্ছে, 3 3 39, 393। এটাই হচ্ছে অ্যান্সার। তুমি যদি এখানে এই ফর্মুলাটা ইউজ করো, যে x² প্লাস 1/x² ইন্টু x³ মাইনাস 1/x³ মাইনাস x মাইনাস 1/x, will get the same result as of 393। ঠিক আছে, যেভাবেই করো না কেন অ্যান্সার এটাই আসবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো, এরপর কি বলেছে, a মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, এটা কি হবে তাহলে, a মাইনাস বি হোল কিউব, তাই তো, প্লাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু 56, তাই তো। a মাইনাস বি এর ভ্যালু কত, 2, 2 এর কিউব প্লাস 3 ইন্টু ab এর ভ্যালু দেওয়া আছে, ab এর ভ্যালু আমরা জানি না, তাহলে আমাদের এখান থেকে ab এর ভ্যালু লাগবে, a মাইনাস b এর ভ্যালু 2 ইকুয়ালস টু কত, 56। তাহলে 8 প্লাস 3 2 6 ab ইকুয়ালস টু 56।
তাহলে AB এর ভ্যালু কত বেরোবে? 56 মাইনাস 8/6। তাহলে কত হচ্ছে এখানে? 48/6 8, তাই না? তাই তো। তাহলে AB এর ভ্যালু হয়ে গেল হচ্ছে 8। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কি পাচ্ছি এখানে? ফর্মুলা অনুযায়ী কি পাচ্ছি? A প্লাস বি হোল স্কোয়ার, কিন্তু এখানে a মাইনাস বি আছে, যদি a প্লাস বি বের করা যাবে, কিন্তু আমরা ওটা কেন করতে যাবো ঘুরিয়ে পেঁচিয়ে? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। a মাইনাস বি হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু ab মানে 8, 8 দুগুণে 16 4 20। এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। এবার আসি ভ্যালু পুটিং এ, ভালো মতো শুনবে। ভ্যালু পুটিং তো না, হিট অ্যান্ড ট্রায়াল হবে এটা। ভ্যালু পুটিং। এবার কি বলছে? a কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু 56। আবার বলে দিয়েছে a মাইনাস বি ইকুয়ালস টু 2। এটাকে যদি 4 ধরো মাইনাস এটাকে 2 ধরো, তাহলে চলে আসছে 4 এর কিউব মাইনাস 2 এর কিউব হচ্ছে 64 মাইনাস 8 ইকুয়ালস টু 56। তাহলে এখানে তোমার কি করতে হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু 20। মিললো এটার সাথে? এটাই হবে আনসার। ব্যাস। নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে। লসাগু যদি বের করো এখান থেকে, আচ্ছা এটা কি চেয়েছে এখানে? ab বাই এ কিউব মাইনাস বি কিউব, তাই তো? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখান থেকে করলে, আচ্ছা এখান থেকে কি দাঁড়াবে এবার দেখো। তুমি যদি এবি বের করো এখান থেকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু -1, তাই তো? তাহলে এখান থেকে যদি করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি, তাহলে দেখো তো এখানে স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস এবি, এটা এদিক গেলে প্লাস হয়ে গেল, এবং এখান থেকে প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। দেন তুমি যদি দুই দিকেই এ মাইনাস বি দিয়ে গুণ করো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 0 ইন্টু এ মাইনাস বি, তাহলে কি দাঁড়াবে এখান থেকে? এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু 0, তাই তো? এবার এ কিউব মাইনাস বি কিউব এর ভ্যালু তো তোমার 0 বেরিয়ে গেছে, তো 0/ab করলে অবভিয়াসলি কত হবে? 0ই হবে। এটাই অ্যান্সার। নেক্সট আসো। দেখো এখানে তোমাকে চেয়েছে কি? নিচে হচ্ছে এক্স ওয়াই, ওপরে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? আচ্ছা, যদি আমরা এটাকে ভাঙি আরো, তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ডিভাইডেড বাই এক্স ওয়াই। এবার এক্স প্লাস ওয়াই বের করতে হবে। এক্স মানে কত? 2 + √3 বাই 2 - √3 প্লাস ওয়াই, না? তো এটা কত? 2 - √3 বাই 2 + √3 ইকুয়ালস টু, এলসিএম নাও, 4 - 3। তাহলে এখানে করলে কি হবে? 2 + √3 তার স্কোয়ার প্লাস 2 - √3 তার স্কোয়ার। এটা করলে কি দাঁড়ায় বলো তো? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস √3 স্কোয়ার ডিভাইডেড বাই 1। তার মানে কত হলো এখানে? আচ্ছা, এটা কিভাবে হলো আমি বলে দিচ্ছি। 4 + 3 7, দুগুণে 14, তাই তো? আচ্ছা, এই জিনিসটা কিভাবে হলো দেখো। এই যে পার্টিকুলার এই লাইনটাকে নিয়ে আমরা রেল করছি, দেখো এখানে কি হবে? 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু √3 প্লাস √3 স্কোয়ার, তাই তো? প্লাস অফ, এটা কি হবে? 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু √3 প্লাস √3 স্কোয়ার। দেখো এই পোর্শনটা কেটে গেল না? তো এখানে একটা 2 স্কোয়ার, একটা 2 স্কোয়ার, আর এখানে একটা √3 স্কোয়ার, একটা √3 স্কোয়ার, তো 2 কমন নিয়ে আমরা একবারে লিখে দিলাম। তার মানে যখনই এরকম কিছু থাকে আমরা কি করতে পারি বলো তো? আমি এখানে টুক করে পাশে একটা ফর্মুলা লিখে দিই, সেটা হলো a প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার এর ভ্যালু হয় হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর একটা ফর্মুলা লিখে দিই, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে 4ab। ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। এখানে 14 হলো। এবার দেখো কি বেরিয়েছে, এটা এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বেরিয়েছে, না? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বেরিয়েছে। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? 14। তো এখানে কত আছে? 14 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এবার এক্স ওয়াই এর ভ্যালু বের করতে হবে যে, দেখো এক্স ওয়াই এর ভ্যালু কি বেরোবে? এক্স কত? 2 + √3 বাই 2 - √3। এটা কত? 2 - √3 বাই 2 + √3।
এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা কাটলো, কত হলো? 1, তাই তো? এই হচ্ছে ব্যাপার। তাহলে 14 স্কোয়ার মাইনাস 2 × 1 ডিভাইডেড বাই 1, অলরাইট। এটা করলে কি হবে? 196 minus 2 by 1, that means 194. This is your answer. Okay, next question. দেখো, এখানে আমরা করতে পারবো a minus b স্কোয়ার b স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার আর 4 স্কোয়ার হবে, হবে। বেকার অত চাপ নিয়ে লাভ নেই। দেখো, এটাকে আমরা কি করতে পারি, a minus b স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 45 আমরা লিখতেই পারি। a minus b এর ভ্যালু কত? 5, তার স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 45। তাহলে 2ab ইকুয়ালস টু কত হবে? 45 মাইনাস 25। এই যে 5 স্কোয়ারটা এদিকে বিয়োগ হয়ে গেল 20, তার মানে ab এর ভ্যালু কত? ab এর ভ্যালু হচ্ছে 10। বোঝা গেছে? 7 মাইনাস 2 ছিল এখানে, হিট অ্যান্ড ট্রায়াল যদি করো 7 মাইনাস 2, তাহলে এখানে 7 স্কোয়ার, হ্যাঁ হচ্ছে না, হচ্ছে না, कुछ नहीं हो रहा। 9 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার, 6 স্কোয়ার, हो नहीं रहा भाई। যাই হোক, এটাই হবে অ্যান্সার, হিট অ্যান্ড ট্রায়ালে হলো না। এবার আসি নেক্সট কনসেপ্টে। দেখো, আমাদের যদি বিষয়টা এমন থাকে যে ধরো a প্লাস বি রয়েছে ইকুয়ালস টু 0, আমি বলতে পারি কি, হয় এই দুটোই 0, তবে 0 হবে, নয় এটা -1 হলো এটা +1 হলো 0 হলো, নয় এটা +1 হলো এটা -1 হলো 0 হলো, নয় এটা +2 হলো এটা -2 হলো 0 হলো, নয় এটা -2 হলো এটা +2 হলো 0 হলো। ডট 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 করতে করতে, ডট ডট করতে করতে এখানে ইন ইনফাইনাইট নাম্বারস হবে, ঠিক আছে। কিন্তু এখানে যদি একটা কন্ডিশন দেয় দেয় a নট ইকুয়ালস টু এ নেগেটিভ নাম্বার আর b নট ইকুয়ালস টু নেগেটিভ, ঠিক আছে, এ বি কোনোটাই নেগেটিভ না। এবার দেখো, যখনই এ বি পজিটিভ হচ্ছে, এ কে নেগেটিভ হতেই হচ্ছে, যখনই এ পজিটিভ হচ্ছে বি কে নেগেটিভ হতেই হচ্ছে। কিন্তু বলেছেন এ বি এর মধ্যে কোনোটাই নেগেটিভ না। দেখো, একটাকে পজিটিভ হতে হলে যদি রেজাল্ট 0 হয়, অন্যটাকে নেগেটিভ হতেই হবে। কিন্তু দুটোর মধ্যে একটাও, দুটোর মধ্যে একটাও নেগেটিভ না। সেটা কোন কন্ডিশন? এই যে দেখো, সবার উপরে কন্ডিশন। তার মানে বোথ এ অ্যান্ড বি ইজ 0, তার মানে a ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু b। সেই কন্ডিশনেই এইটা স্যাটিসফাই করতে পারে, যখন a প্লাস বি ইকুয়ালস টু 0 হবে। বোঝা গেছে? এবার দেখো, আমি যদি তোমাকে বলি ধরো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0, এবার তুমি আমাকে বলো, তুমি দুনিয়া জাহানের যার খুশি তার স্কোয়ার করো, দুনিয়া জাহানের যার খুশি তার স্কোয়ার করো, এই স্কোয়ার করার পর এটা পজিটিভ ভ্যালু আসবে না? পজিটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু আসবে না? তার মানে এটা একটা কি পজিটিভ টার্ম, এটা একটা পজিটিভ টার্ম। এটা কি? এটা একটা স্কোয়ার ভ্যালু, তাই এটাও একটা পজিটিভ টার্ম। কি বলছি বুঝতে পারছো? তার মানে স্কোয়ার থাকলে এটা, এটা পজিটিভ টার্ম হবে, এটাও পজিটিভ টার্ম হবে। এবার এই দুটো পজিটিভ টার্মের ভ্যালু দেখো, এ বি নেগেটিভ ছিল না, তার মানে দুটোই পজিটিভ টার্ম। কখন 0 হতো? যখন ইন্ডিভিজুয়ালি এও 0 বিও 0। এটা তো পজিটিভ টার্ম, তার মানে এখানে এ স্কোয়ার এর ভ্যালু 0 হতে হবে, বি স্কোয়ার এর ভ্যালু 0 হতে হবে, তবেই গিয়ে দুটো 0 যোগ করলে একসাথে 0 হবে। এটাই বলছে। তার মানে বিষয়টা হলো, দুটি দুটি বর্গ সংখ্যার যোগফল, দুটি বর্গ সংখ্যার যোগফল যখন 0 হয়, তখন প্রত্যেকটি সংখ্যা আলাদা আলাদা করে 0 হয়। যেমন এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, তোমাকে আমি বলি, ধরো x-2 তার স্কোয়ার প্লাস y-3 তার স্কোয়ার ইকুয়ালস টু 0। ভালো মতো শুনবে বিষয়টা। দেখো, এটা একটা পজিটিভ সংখ্যা কারণ এটা একটা স্কোয়ার নাম্বার, এটা একটা পজিটিভ সংখ্যা কারণ এটাও একটা স্কোয়ার নাম্বার। তাহলে এই দুটোর যোগফল কখন 0 হতে পারে? যখন ইন্ডিভিজুয়ালি এটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0। তাহলে x-2 ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে x এর ভ্যালু কত হবে? 2। আর y-3 এর ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে y ইকুয়ালস টু কত হচ্ছে? 3। এই হলো y এর ভ্যালু, এই হলো x এর ভ্যালু, এই এই হলো x এর ভ্যালু, এই হলো
ওয়াই এর ভ্যালু। বোঝা গেছে জিনিসটা? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কে বাই পি বের করতে হবে। এটা একটা পজিটিভ টার্ম, কারণ স্কোয়ার ভ্যালু, এটা একটা স্কোয়ার ভ্যালু পজিটিভ টার্ম। এই দুটোর যোগফল যখনই জিরো বলেছে তখন এটাকে আর এটাকে দুটোকেই আলাদা আলাদা করে জিরো হতে হবে, ঠিক আছে? এবার দেখো, তাহলে যদি জিরো হয় তাহলে এক্স এস কিউব প্লাস ওয়ান বাই এক্স এস কিউব মাইনাস কে ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স এস কিউব প্লাস ওয়ান বাই এক্স এস কিউব, এটা ইকুয়ালস টু হবে কে। সিমিলারলি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস পি, এটা ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু পি হবে, তাই না? এবার তুমি বলো কে আর পি এর ভ্যালু কি দিয়েছে এখানে। কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে এক্স এস কিউব প্লাস ওয়ান বাই এক্স এস কিউব, আর পি এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। এবার কিউবের ফর্মুলা তো তুমি জানো, কি আছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স, তার উৎপাদকের ফর্মুলায় ভাঙবে, ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। মাইনাস কি হয়, এ ইন্টু বি হয় না, তো এক্স ইন্টু ওয়ান বাই এক্স করলে কেটে গেল, তো বি হচ্ছে ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স। এটা এটা কেটে গেল, দ্যাট মিনস হোয়াট উই আর লেফট উইথ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? এইবার তুমি আমাকে একটা কথা বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে কি? এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা মানে যদি পি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু, এটা মানে কি? টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়ালস টু, এটা মানেও পি স্কোয়ার, তাই কি না? এই দুদিকে যদি স্কোয়ার করো তুমি তাহলে বিষয়টা তো এরকমই দাঁড়াবে। এইবার কি দাঁড়াচ্ছে দেখো, এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু, কারণ এই এক্স কাটছে, ইকুয়ালস টু পি স্কোয়ার। দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস টু। তাহলে এটা কি হচ্ছে, পি স্কোয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, দ্যাট মিনস এর ভ্যালু দাঁড়াচ্ছে কত, পি স্কোয়ার মাইনাস থ্রি। এটাই অ্যান্সার। নেক্সট কনসেপ্টে আসো। দেখো যখনই এরকম, আচ্ছা একটু পানি পান করে নেই। দেখো কি বলছিলাম, যখনই এমন কোনো ফর্মুলার সম্মুখীন হবে তোমাকে বুঝতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি। সেক্ষেত্রে কি হয়, এটা আর এটা গুণ হয়ে যাবে ডিরেক্ট, এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর। এই প্লাস মাইনাসে কেউ মাইনাস করে দিও না, এটাই বোঝার বিষয়। এখানে এ বি স্কোয়ার হবে, বি স্কোয়ার হবে। সিমিলারলি এটা দিয়ে খুব অঙ্ক আসে, প্রিভিয়াস ইয়ারও আসছে। আমি হাতে লিখে নিয়েছি তো কোশ্চেন গুলো, তাই প্রিভিয়াস ইয়ার কোন সালের কোনটা ওটা বোঝানো যাচ্ছে না, বাট কোশ্চেন আসে। এটা কি হবে, এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর, ঠিক আছে না? ঠিক আছে, অলরাইট, দিস ইজ ইট। এবার একটা অঙ্ক করা যাক, দেখো কি বলেছে। আমি লিখছি এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 273। আচ্ছা, এবার এটা মানে কি? এটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 273। এর ভ্যালুটা দিয়েছে না প্লাস, তাহলে এই মাইনাসের ভ্যালুটা তুমি বের করে নিতে পারবে। তাহলে এর ভ্যালু কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এর ভ্যালু কত? এর ভ্যালু 273 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, দ্যাট মিনস 273 বাই প্লাস এ বি, এর ভ্যালু কত, 13। কাটলে কত হবে, 13 দুগুণে 26, 1 21। তাহলে বিষয়টা বুঝো, ইউ আর লেফট। আচ্ছা তোমাকে এখানে চেয়েছে কি, নিচে যদি এ বি করো এ প্লাস বি, এটাই তোমাকে বের করতে হবে। এবার ধরো এটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 13।
আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এর ভ্যালু কত? এর ভ্যালু 21। এই দুটো যদি যোগ করো একসাথে তাহলে এ বি কেটে গেল, তার মানে 2a² প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত? 34। তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত বেরোলো? 17, তাই না? সিমিলারলি জায়গা নেই জন্য আমি এরকম এরকম করে করছি। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এর ভ্যালু কত? এর ভ্যালু 13। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এর ভ্যালু কত? এর ভ্যালু 21, তাই না? এবার আমি যদি এখানে মাইনাস মাইনাস এখানে প্লাস করি, তার মানে এইটা থেকে এটাকে যদি বিয়োগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে 2ab ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? এখানে মাইনাস থাকলে -8, তার মানে 2ab এর ভ্যালু দাঁড়াচ্ছে -8। এবার আমি এখানে পেয়েছি এটা, তাহলে এখান থেকে যদি আমি ফার্দার প্রসেস করি, a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 17, এই ফর্মুলাটাকে জাস্ট ভাঙলাম, ঠিক আছে? তাহলে দেখো, এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab এর ভ্যালু কত? -8। এই মাইনাসটা ডান দিকে গেলে কি হবে? +8 হবে। -2ab এর ভ্যালু কি হবে? +8। আর এইখানে -2ab এর ভ্যালু +8 হয়ে গেল, তাহলে +8টা এদিকে গিয়ে কি হবে? -8। আবার বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও ক্লিয়ার করে। ইকুয়ালস টু এর ভ্যালু হলো 9, তার মানে কি? দেখো, -2ab এর ভ্যালু +8, তো এখানে এই গোটাটা জায়গায় -8 বসতো, এদিক গেলে -2ab এর ভ্যালু +8, সরি +8 হতো, তো এদিক গেলে মাইনাস হবে, 17 থেকে 8 বাদ দিলে 9 হয়। এবার দেখো, তাহলে এ প্লাস বি এর পজিটিভ ভ্যালুটা কত হবে? √9, তার মানে 3। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত হলো? 3। আর এবি, এবির ভ্যালু কত? এখানে এখান থেকে যদি এবির ভ্যালু বের করি, 2ab -2ab যদি এত হয়, এত -2, তার মানে -4, তাই না? এবি মানে -4, দ্যাট মিনস -4, তো অ্যান্সার কত দাঁড়াচ্ছে? -3/4। এই হলো এখানকার ব্যাপার, ঠিক আছে? -3/4, ব্যাস, দ্যাটস ইট। ভালো অঙ্ক ছিল। এবার আসি নেক্সট কিছুতে। দেখো, এটা একটা নতুন টাইপ। 1 মিনিট দাঁড়াও, এরকম দুটো অঙ্ক নিয়েছি, দুটোই শিখিয়ে দেবো। দেখো, প্রথম কথা, এটা জানতে গেলে পরে আমাদেরকে একটা ফর্মুলা জানতে হয়। সেই ফর্মুলাটা কি? উৎপাদকের ফর্মুলা। আমি পড়িয়ে এসেছি প্রথম দিন থেকে, তাও বলে দিচ্ছি। এ মাইনাস বি ইন্টু, একটু আগেও করালাম, আর একটা ফর্মুলা আছে এ কিউব প্লাস বি কিউবের প্লাসের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সবই সেম, এখানে যখন মাইনাস থাকবে এখানে প্লাস হবে, এখানে যখন প্লাস থাকবে এখানে মাইনাস হবে, ব্যাস। দেখো কি বলেছেন, এটাকে ভাঙো এবার। দেখো, এই গোটা টার্মটাকে যদি ভাঙো তাহলে কি দাঁড়াচ্ছে? √2x এর হোল কিউব মাইনাস √3y এর হোল কিউব। দেখো, 3√3 মানে কি? √3 কিউব, আর 2√2 মানে √2 হোল কিউব। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? √2x মাইনাস √3y এত ইন্টু, এটা স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস আছে তো প্লাস এবি হবে, প্লাস বি স্কোয়ার। স্কোয়ার মানে কত? 2x স্কোয়ার, এখানে মাইনাস আছে তাই প্লাস হবে, তাহলে কি হচ্ছে? √2x ইন্টু √3y প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে 3y, ওয়াই স্কোয়ার, 3y স্কোয়ার ইকুয়ালস টু, এখানে দেখো কি আছে? √2x মাইনাস √3y ইন্টু ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস cxy। দেখো, এটার সাথে এটা সরাসরি কেটে যাচ্ছে। এবার এক্স স্কোয়ারের সহগ কত? এখানে 2, এখানে তাহলে কত? a এর ভ্যালু এখান থেকে বলতে পারছি 2। ওয়াই স্কোয়ারের সহগ কত? ওয়াই স্কোয়ার সহগ বি, তার মানে বি এর ভ্যালু এখানে বোঝা যাচ্ছে যে 3। সি এর সাথে কি আছে? এক্স ওয়াই। দেখো, এই যে এক্স ওয়াই করলে এটা কি? এই দুটো গুণ করলে কি √6xy হতো। এক্স ওয়াই এর সহগ কত? এখানে সি, তার মানে সি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? √6। অলরাইট, তাহলে চেয়েছে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার মানে চেয়েছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এ স্কোয়ারের ভ্যালু কত? 2 দুগুণে 4, প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত? 3 দুগুণে 9, মাইনাস সি স্কোয়ার, মানে এটা স্কোয়ার করলে কত হবে? 6 হবে না?
কত হচ্ছে? 7। এই হচ্ছে এখানকার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সিমিলারলি তুমি যদি এটাকে ভাঙো এরকম, 3x এর কিউব মাইনাস 4y এর কিউব, কি দেখবে বলো তো? দেখবে 3x মাইনাস 4y, আর এখানে 9x স্কোয়ার প্লাস 3 4 12xy প্লাস এখানে 16y স্কোয়ার ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? ax প্লাস by, এখানে cx স্কোয়ার মাইনাস dy স্কোয়ার প্লাস 12xy। দেখো এবার আমি কি বোঝাতে চাইছি, এখানে এর সহগ কত? এখানে এক্স এর সহগ কত? 3। এক্স এর সহগ কত? এ। তার মানে এ ইকুয়ালস টু 3, বি ওয়াই সহগ বি আর ওয়াই সহগ -4, তাহলে বি এর ভ্যালু -4, তাই না? তাই তো। এবার সি এক্স স্কোয়ার 9x স্কোয়ার, তো সি এর সহগ কত? এক্স এর সহগ এক্স স্কোয়ার সহগ 9 ছিল, তো সি এর ভ্যালু 9 হচ্ছে। মাইনাস ডি ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারে কত আছে? দেখো মাইনাস ডি আছে, তার মানে ওয়াই স্কোয়ার সহগ মাইনাস ডি, তো মাইনাস ডি এর ভ্যালু কত? ওয়াই স্কোয়ার সহগ 16, তার মানে ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু -16। আর এখানে এক্স ওয়াই সহগ 12, এক্স ওয়াই সহগ 12, এটা নিয়ে তো কিছুই নেই আর। তাহলে 4a, কি বলেছে? 4a প্লাস বি প্লাস 3c প্লাস 2d, এর ভ্যালু কত? 4a। 4a বলতে 3, প্লাস বি বলতে এখানে -4, প্লাস সি বলতে 9, প্লাস 2 -16, তাহলে কত হচ্ছে? 12 -4 প্লাস 9 -32, কত হয় দেখো? -15 বোধ হয়। ওটা কত হচ্ছে? 32 আর 4 36, সেখান থেকে 21 বাদ দিলে 15। এটাই হচ্ছে, যদি কিছু ক্যালকুলেশন ইনকেস মিস্টেক হয়ে যায়, মানে তোমরা ঠিক করে নিও, হতেই পারে তাড়াহুড়া করতে মিস্টেক হয়ে গেছে। কিন্তু আমি বোঝাতে চাইছি যে এটাকে যদি উৎপাদকের ফর্মুলায় ভাঙো, এই এক্স স্কোয়ারের যেটা সহগ হবে এইখান থেকে ভাঙলে সেইটাই হবে সি এর মান। ওয়াই স্কোয়ারের যেটা সহগ হবে মাইনাস ডি, তার ভ্যালু হবে হচ্ছে এই 16। আর এক্স ওয়াই সহগ তো মিলে গেছে এখানে। এইভাবে সলভ করতে হয় জিনিসগুলো, ঠিক আছে। তো আজকের ক্লাস এই অবধি থাক, আশা করি বোঝাতে পেরেছি, তোমরা প্রত্যেকে এনজয় করেছো ক্লাস। চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো, দা কনসেপ্ট বাই শুভম বলে যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, পিডিএফ এর জন্য তোমরা এখানে জয়েন হয়ে যাও। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন এখানে দেওয়া হয়, কোনো এক্সামের নোটিফিকেশন, এক্সামের রেজাল্ট, হোয়াট এভার এনকোয়ারিজ কিছু তুমি এখান থেকেই পাবে। আর চাইলে এটা ফলো করতে পারো ফর মোর সাচ ভিডিওস। আর থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে আমাকে এখানে মেল করে নিও। স্টিল দেন টাটা, ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, পড়াশোনা করতে থেকো, অ্যান্ড জয় হিন্দ।